লক্ষ্য নির্ধারণ করুন। সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করুন। এরপর নিজের অগ্রগতি নিয়মিত রিভিউ করুন। চ্যালেঞ্জ গ্রহণ করুন। ইতিবাচক মানসিকতা তৈরি করুন। ব্যর্থতা থেকে শিখুন। আত্মবিশ্বাসী হন। নিজের উপর বিশ্বাস রাখুন। এরপর নিজের যত্ন নিন। অন্যদের সাহায্য করুন এবং ভালোবাসুন। নিজেকে সত্যি নতুন করে দেখতে চান? 2025 সাল আসছে, আর এটা হতে পারে আপনার জীবনের সেরা টার্নিং পয়েন্ট। আমরা প্রায় সবাই মনে মনে ভাবি, কেমন হতো যদি নিজের মতো কিছু একটা শুরু করতে পারতাম। এই ভিডিওতে আমি এমন কিছু ধাপ শেয়ার করব যা শুধু আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে না, বরং আপনাকে এমন একজন মানুষ বানাবে যাকে দেখে আপনি নিজেই গর্বিত হবেন। একটু সময় নিয়ে মন দিয়ে দেখুন, কারণ হয়তো এই বছরটাই হবে সেই অধ্যায় যা আপনি সবসময় স্বপ্ন দেখছেন। এবার আসুন নিজেকে খুঁজে বের করি নতুনভাবে। লক্ষ্য নির্ধারণ করুন। আপনার স্বপ্ন কি? প্রথমে বুঝে নিন আপনি আসলে কি অর্জন করতে চান। লক্ষ্যবিহীন পরিবর্তন সম্ভব নয়। তাই নিজের কাছে সৎ থাকুন এবং ভাবুন, আমি কেমন মানুষ হতে চাই, আমার জীবনের কোন দিকগুলো উন্নত করতে চাই, আমি 2025 সালে কি অর্জন করতে চাই। একটি ডায়েরি বা নোটবুকে লিখে ফেলুন। নিজের স্বপ্ন, লক্ষ্যগুলো পরিষ্কারভাবে লিপিবদ্ধ করুন। এটি আপনার জন্য দিক নির্দেশনার কাজ করবে এবং প্রতিবার লক্ষ্য হারিয়ে ফেললে আপনাকে পথ দেখাবে। বিখ্যাত লেখক এবং উদ্যোক্তা জিম রন বলেছেন, আপনার জীবনের পরিবর্তন করতে হলে আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাই নিজেকে চ্যালেঞ্জ করুন এবং লক্ষ্যগুলোকে নতুন করে সাজান। এরপর সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। অনেক বড় স্বপ্ন বা পরিবর্তন প্রাথমিকভাবে ভয় জাগাতে পারে, তাই বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন। যেমন, যদি আপনার লক্ষ্য হয় 10 কেজি ওজন কমানো, তাহলে প্রথমে লক্ষ্য রাখুন 2 কেজি ওজন কমানোর দিকে। যদি নতুন দক্ষতা শেখা হয়, যেমন প্রোগ্রামিং, তবে শুরু করুন সহজ কোর্স দিয়ে এবং ধীরে ধীরে উন্নত করুন। সবসময় স্মার্ট ফ্রেমওয়ার্ক অনুসরণ করুন। স্পেসিফিক, নির্দিষ্ট, মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রিলেভেন্ট, প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড, সময়ের মধ্যে। প্রতিটি লক্ষ্যে যাতে এই মানদণ্ড পূরণ করে তা নিশ্চিত করুন। বিশ্ববিখ্যাত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছিলেন, আমি সবসময় ছোট লক্ষ্য ঠিক করি এবং তারপরে তার উপর মনোযোগ দেই। এতে করে বড় সাফল্য অর্জন করা সহজ হয়। প্রতিদিনের জন্য একটি রুটিন তৈরি করুন এবং কঠোরভাবে তা মেনে চলুন। এটি আপনাকে উদ্যমী এবং পরিশ্রমী করে তুলবে। প্রতিদিন সকালে 1 ঘন্টা নিজের জন্য রাখুন। মেডিটেশন, শরীরচর্চা বা বই পড়া বা নতুন কিছু শেখা, এটি আপনার দিনটি ইতিবাচকভাবে শুরু করবে। কাজের তালিকা বা টু ডু লিস্ট তৈরি করুন এবং দিনের শেষে সেই তালিকা অনুযায়ী অগ্রগতি মূল্যায়ন করুন। একজন বিখ্যাত রানার উসাইন বোল্ট তার রুটিনের জন্যই বিখ্যাত ছিলেন। তিনি মাত্র 10 সেকেন্ডের দৌড়ের জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন। এটি তাকে বিশ্বের দ্রুততম মানুষের মর্যাদা এনে দিয়েছে। এরপর নিজের অগ্রগতি নিয়মিত রিভিউ করুন। পরিবর্তনের পথে অগ্রগতি কতটা হচ্ছে তা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন। আপনি যে পরিবর্তনের জন্য কাজ করছেন তা ঠিকঠাক হচ্ছে কিনা, না হলে কোন জায়গায় পরিবর্তন আনা দরকার তা চিহ্নিত করুন। মাসে একদিন নিজের অগ্রগতি পর্যালোচনা করুন। লক্ষ্য অর্জনের পথে কতটা এগিয়েছেন তা বিশ্লেষণ করুন এবং লক্ষ্য ঠিক করুন। আলবার্ট আইনস্টাইন বলেছেন, নিয়মিত কাজের অগ্রগতি পরীক্ষা করুন। এতে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এরপর চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং সেগুলোকে জয় করুন। নিজেকে চ্যালেঞ্জ করার মানসিকতা গড়ে তুলুন। নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আগে কখনো করেননি। এটি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং আপনাকে শক্তিশালী করে তুলবে। প্রতিদিন নতুন কিছু শিখুন বা চেষ্টা করুন। হতে পারে সেটা একটি নতুন ভাষা, কোনো প্রযুক্তিগত স্কিল বা সাধারণ জীবন দক্ষতা। ব্যর্থতাকে ভয়ের বস্তু না ভেবে শিক্ষার অংশ হিসেবে দেখুন। সারা বেকলি, স্পানেক্সের প্রতিষ্ঠাতা, তার ব্যবসার শুরুতে হাজারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছিল। আজ তিনি বিশ্বের সফল মহিলা উদ্যোক্তাদের মধ্যে একজন। এরপর ইতিবাচক মানসিকতা তৈরি করুন। নিজের প্রতি এবং জীবনের প্রতি ইতিবাচক মানসিকতা রাখুন। সমস্যাগুলোর দিকে শুধু না তাকিয়ে সমাধানের দিকে মনোনিবেশ করুন। আমি পারবো না এর বদলে বলুন, আমি পারবো। প্রতিদিন সকালে নিজের কাছে ইতিবাচক কথা বলুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন 3টি জিনিসের নাম লিখুন যা আপনাকে আনন্দ দেয়। ডেইল কার্নেগি বলেছেন, আপনি যদি ইতিবাচক ভাবেন তবে সবকিছু ইতিবাচকই হবে। এরপর ব্যর্থতা থেকে শিখুন এবং এগিয়ে যান। জীবনে সফল হতে হলে ব্যর্থতাকে আপন করতে হবে, কারণ ব্যর্থতা হলো শেখার সেরা মাধ্যম। ভুলগুলো লিপিবদ্ধ করুন এবং কিভাবে সেই ভুলগুলো ঠিক করা যায় তা ভাবুন। ব্যর্থতা মোকাবেলায় শক্তিশালী মানসিকতা গড়ে তুলুন।
এরপর আত্মবিশ্বাসী হন, নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের উপর বিশ্বাস রাখলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। আত্মবিশ্বাস এগিয়ে নিয়ে যাবে আপনাকে। নিজের সফলতার গল্প মনে রাখুন এবং সেগুলো থেকে অনুপ্রেরণা নিন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলুন। এরপর নিজের যত্ন নিন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ শরীর ভালো না থাকলে মনের দিক থেকে শক্তিশালী থাকা সম্ভব নয়। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন, নিয়মিত শরীরচর্চা করুন। এতেই দেখবেন আপনার নিজের প্রতি যত্ন নেওয়া হয়ে যাচ্ছে। অন্যদের সাহায্য করুন এবং ভালোবাসুন। মানুষের প্রতি সহানুভূতিশীল হন এবং অন্যকে সাহায্য করার মানসিকতা রাখুন। এটি আপনার জীবনের ইতিবাচক দিক নিয়ে আসবে এবং আপনাকে আনন্দিত রাখবে। নিজে যে বিষয়ে দক্ষ হয়ে উঠছেন তা অন্যদের শেখানোর চেষ্টা করুন। সমাজের অন্যদের সাহায্য করার মাধ্যমে নিজের মূল্যবোধ উন্নত করুন। এভাবে যদি আপনি এই দক্ষতাগুলো অর্জন করতে পারেন, তাহলে 2025 সাল আপনারই হবে। আপনি আপনার জীবনের পরিচালক। আপনার গল্পে নতুন অধ্যায় শুরু করতে আর দেরি করবেন না। 2025 আপনার সফলতার বছর হবে ইনশাআল্লাহ।